হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর কি ভাবছেন? মাত্র সকাল হয়েছে আর বারান্দায় এসে আপনাদেরকে আমার গাছের ফুলগুলোকে দেখাচ্ছি? মোটেও তা নয়। সকাল থেকে উঠে আমার যাবতীয় যা কাজ ছিল, স্নান করে আমার কাপড় ধোয়া, তারপরে আরও যা ছিল আর কি সব কিছু শেষ করে দেন এখন হচ্ছে আমি একটু বারান্দায় আসলাম আমার গাছগুলোকে দেখার জন্য। আর আজকে তো খুব সকালে উঠেছি, কারণ হচ্ছে আজকে আমার একটু ধোয়াপালা ছিল, কারণ আমার রান্নাঘর ক্লিন করতে হবে। তো লাস্ট নাইট আমি যতগুলো বাসন ছিল সবগুলো তো ক্লিন করেই রেখেছিলাম। তারপর হচ্ছে আমার রান্নাঘরটা একটু ক্লিন করতে হয়, চুলাগুলোকে ক্লিন করতে হয়, সেগুলোর কাজ ছিল। তারপর হচ্ছে আমার বরকেও রান্না করে দেওয়ার ছিল, কিন্তু সেটা আর দেওয়া হয়নি, কারণ তারও খুব মানে সময় হচ্ছিল না, সে বের হয়ে যাবে, খুব তাড়াহুড়ো ছিল। তো দেখা যায় আমি এগুলো ক্লিন করতে গিয়ে অনেকটাও সময় লেগে গেছে। তো তাকে আর দেওয়া হয়নি কিছু। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিলাম। তো প্রথমেই হচ্ছে আমি মটর ডাল বসিয়েছি। আর ভাবছি আজকে একটু সয়াবিন রান্না করব ডাঁটা দিয়ে, যেহেতু আমাদের ঘরে মানে 2 ভাগে ডাঁটা চলে আসছে। আমার বর তারপর আমার দেবরও নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি মশলাদানিটাকে একটু ওয়াশ করে নিলাম, আর আজকে এটার মধ্যে আমি মশলা ঢেলে নেব। আর এখন আমি হচ্ছে চিয়া সিড খেয়ে নিলাম। আর মনটা একটু খারাপ সত্যি বলতে, কারণ যার জন্য এত কিছু করেছি তাকে আজকে রান্না করে দিতে পারলাম না। হয়েছে কি, আসলে সকালবেলা যখন ভোরের আজান দিচ্ছিল তখন আমি জেগেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি ঘুমিয়ে যাই, আর ভুলবশত মোবাইলে অ্যালার্মও দেওয়া হয়নি, তাই আমি ঘুম থেকে টাইমলি উঠতেও পারিনি। তো আমি যখন উঠেছি তখন আমার এই কাজগুলো করতে গিয়ে আসলে সময় আর হয়নি। আর আমার বরেরও খুব তাড়াহুড়ো ছিল, কারণ তার একটা মিটিং ছিল, ঢাকার বাইরে যাবে, তো সে চলে যায়। তো এর জন্য আসলে মনটা খারাপ লাগছিল, যে যার জন্য এত কিছু করেছি। গতকাল রাত থেকে আমি সব কিছু ধুয়ে ক্লিন রেখেছি, কিন্তু তাকে কোনো কিছু করে আজকে দিতে পারলাম না, যেহেতু সে উপবাস করবে। আর আজকে নিরামিষ খাওয়াটা জরুরি, আর আমি তার জন্য আজকে কোনো কিছু করতে পারিনি। তো এদিকে হচ্ছে আমি দুপুরবেলা রান্নাটাকে করে নিচ্ছি। তো প্রথমে তো ডালটাকে সেদ্ধ করে রেখেছি, আর এখন হচ্ছে আমি আলু করলা ভেজে নিচ্ছিলাম। আর নাস্তা হিসেবে আমি চিড়া আর কলা দিয়ে খেয়ে নিলাম। আর আজকে আমি ডালের মধ্যে ডাঁটাও দিব, তো আমি ডাঁটাগুলোকে কেটে দেন ভাপিয়ে কিছুটা ডাঁটা আমি ডালে দিয়ে দিয়েছি, আর কিছুটা ডাঁটা হচ্ছে আজকে সয়াবিনে দিব। যদিও আমি সয়াবিনে কখনোই ডাঁটা দিইনি, কিন্তু আজকে ট্রাই করব। আর এতগুলো ডাঁটা, এগুলো তো খেয়েও শেষ করতে হবে। আর এই করলা ভাজির মধ্যে আমি প্রথমে একটু কালো জিরাও ফোড়ন দিয়েছি, আর নিরামিষের মধ্যে কালো জিরাটাই ভালো লাগে। আর এই যে মশলাদানির মধ্যে আমি একেবারে মশলাগুলো ঢেলে নিলাম, সুন্দর লাগছিল অনেক। আর একটা চেম্বারে তো আমি জাস্ট স্পুনগুলোকে রেখেছিলাম, আর ভাবছিলাম এটাতে আমি জিরা গুঁড়া রাখবো। আর এইটা তো আমি একটা মিনি গ্রাইন্ডার কিনেছি, তার সাথে ফ্রি পেয়েছি। তাছাড়া আমার একটা কেনাও আছে, আমি সেটাও বাড়াবো। তো ওইটা হচ্ছে মাছ রান্না করার জন্য, সেটা ওইখানে নামিয়ে নিব। যেহেতু বর্তমান একটা আছে, সেটা আর কিছুদিন ব্যবহার করে দেন, ওইটাকে বাদ দিয়ে আমি নতুনটা ব্যবহার করব। আর এই যে আমার ডালটাও রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। আর যেহেতু মটর ডাল, তাই হচ্ছে আমি একটা তেজপাতা, তারপর শুকনো মরিচ আর একটু কালো জিরা দিয়ে নিলাম। আর এটা যদি মুগ ডাল হতো তাহলে এখানে হয়তো আমি জিরা আর সব যেটাকে মৌরি বলা হয় সেটা ইউজ করতাম। আর মটর ডালে আমার কালো জিরা ফোড়নটাই বেশি ভালো লাগে, আর তার উপরে আমি ডাঁটাও দিয়েছিলাম। তো এখন সেগুলো ভেজে নিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় এইভাবে করে ফোড়নটা দিলে ডালের টেস্ট অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আর আমি সেটাই করে থাকি, যদিও বা এইভাবে করতে গেলে আমার ঘর নোংরা হয়ে যায়, কিন্তু পরিষ্কার তো করি, অসুবিধা নাই। দিন শেষে ভালো একটা রান্না খেতে হবে, কিংবা খাওয়াতে হবে ঘরের মানুষদের। আর এই যে যেটা বলেছি সেটাই করছি আর কি। রান্নার সাথে সাথে দেখা যায় আমি একটু ক্লিন করে নিতেই বেশি পছন্দ করি, যেহেতু তেল দিয়ে একেবারে ভরে যায় চতুর্দিকে।
আর ডালের কালারটা তো অনেক সুন্দর এসেছিল। আর এখন হচ্ছে আমি লবণ দেখে নিচ্ছি। তো ডালটা নামিয়ে এখন হচ্ছে আমি সয়াবিনের জন্য প্রিপারেশান নিচ্ছি। তো মশলাগুলোকে কষিয়ে নিলাম। আর আমি হচ্ছে ডাঁটা, আলু আর সয়াবিন তো ভেজেই রেখেছি আগে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিব। আর আমি যেহেতু লাস্টে ঘি ব্যবহার করি তার জন্য এই স্টেজে আমি তেলটাকে একটু কম করে দিচ্ছি, কারণ এর আগেও আমি রিজনটা বলেছি কেন। আর আমি তো ভেবেছিলাম আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম ডাটা দিয়ে সয়াবিন রান্না করছি, কিন্তু আমার বরের মুখে শুনলাম যে না, আমার শাশুড়ি মা নাকি এভাবে করে রান্না করে তাকে আগে খাইয়েছে। আর অনেক সুন্দর লাগছিল, মানে তরকারির কালার হচ্ছে লাল, তার মধ্যে ডাটাগুলো সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি শুধু রান্নার জন্যই যে রান্না করি বিষয়টা এমন না, আমার রান্নাটা কিভাবে সুন্দর হবে আমি সেই চেষ্টাটাকেও করে থাকি। আর এখন হচ্ছে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। আর ডাটা দিয়েছি বিধায় আমার একটু ডাউট ছিল যে এই তরকারির মধ্যে আজকে ঘি মানাবে কি না। তো আমি যখন ঘি দেই, তো যখন খাই আর কি, বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর আমি তো রান্না করতে করতে আমার বরকেও একটু পরপর ফোন দিচ্ছিলাম যে সে কি করছে, বাসায় কখন আসবে। তো সে আসবে একেবারে রাতে। সত্যি বলতে আমার যথেষ্ট খারাপ লাগছিল, কারণ বাহিরে সে নিরামিষ হোটেল কোথায় বা পাবে, কী বা খাবে। তাছাড়া আগামীকাল হচ্ছে রাধা অষ্টমী, দেখা যায় আমরা তো ভাতও খেতে পারবো না, তো তার 2 দিন একটানা উপবাস হয়ে যাচ্ছে। তো এটা ভেবে ভেবেই মন খারাপ হচ্ছিল। আর ঘুম থেকে যখন উঠেছি তখন যথেষ্ট হাতে সময় ছিল তাকে রান্না করে দেওয়ার মতো, কিন্তু তারও যথেষ্ট তাড়াহুড়ো ছিল, তাই সে বের হয়ে যায়। সারা প্ল্যান তো ছিল আমার আরও আগে ওঠার, কিন্তু আনফর্চুনেটলি আমি উঠতে পারিনি। আর এখন হচ্ছে খাবার খেতে বসলাম। আর আমার তো খাবার খেতে ইচ্ছে করছিল না, আমার বরের জন্য বেশ মন খারাপ হচ্ছিল। আর আমার বর তো আমাকে ফোনে বলছিল যে না, তুমি আমার জন্য বসে না থেকে খেয়ে নাও, কারণ আমাদের যদিও একটু সুগারের সমস্যা আছে, এখন আমাদের খেয়ে নেওয়াটাও জরুরি। এখন কথা হচ্ছে শুধু যে সমস্যাটা আমার একার বিষয়টা এমন না, সমস্যাটা কিন্তু ওরও। আর টাইমলি না খেলে প্রত্যেকটা মানুষেরই আসলে সমস্যা, তাই খাবার টাইমলি খাওয়াটা খুবই জরুরি। আর আজকে সাথে ছিল হচ্ছে প্রীতম, তো ও আর আমি লাঞ্চ কমপ্লিট করছিলাম। আর বেশ কয়েকদিন যাবৎ আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে আমাদের বাসার ইন্টারনেট লাইন আমি কাটিয়ে দিব, কারণ হচ্ছে এত বাজে লাইন, তাদেরকে ফোন করলেও দেখা যায় তারা পিক করবে না, মেসেজ দিলেও সিন করবে না। তো এইরকম আসলে হলে তো ভালো লাগে না। আর হচ্ছে এমন নেট, দেখা যায় টিভি কিংবা মোবাইল আমরা কোনোটাই তেমন ভালোভাবে চালাতে পারি না। আমি যখন ভিডিও এডিট করে আপলোড দিই, এটা তো অনেকটা সময় লেগে যায়, মানে খুবই বাজে। কিছু সময় তো দেখা যায় গোল গোল শুধু ঘুরতেই থাকে। সবচাইতে খারাপ লাগে তখন যখন হচ্ছে কোনো সমস্যার জন্য আমি তাদেরকে ফোন করি, কিন্তু তারা কোনো ধরনের রেসপন্স করে না। তো ভাবছি এই লাইনটাকে কাটিয়ে দেন, হচ্ছে নতুন একটা লাইন নেব। তো আমি প্রীতমকে বলেছিলাম আমাকে কিছু স্টিক এনে দেওয়ার জন্য। তো আমার জন্য সে প্লাস্টিকে কিছু স্টিক এনে দিয়েছে। আর এই যে মানি প্ল্যান্টের ডালগুলোকে আমি একটু পেঁচিয়ে দিব। তো আমার কাছে এইভাবে গাছগুলোকে রাখলে অনেক ভালো লাগে। তো যেটা ভেবেছি সেটাই করছিলাম। তো এইদিকে হচ্ছে একটা আ বাঁশ কিংবা যদি কোনো কিছু রাউন্ড শেপের কোনো কিছু হতো, তো আরও ভালো লাগতো দেখতে। তো সেটা যেহেতু নেই, তাই যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলাম। তাছাড়া আমি ওকে হচ্ছে লাঠির কথাই বলেছিলাম যে যদি পাও তো আমাকে একটু ম্যানেজ করে দিও। তো সে হচ্ছে আমাকে এই স্টিকগুলোই এনে দিল। তো এর মধ্যে হচ্ছে আমি ডালগুলোকে একটু গোল গোল করে উপর দিকে উঠিয়ে দিচ্ছি, যাতে করে গাছটা যখন আরও বেশি পাতা ছাড়বে আরও অনেক সুন্দর লাগবে দেখতে। আর স্টিকটা চিকন হওয়াতে দেখা যাচ্ছে ডালগুলো পেঁচিয়ে দেওয়ার পরও খুব একটা ফ্লাফি টাইপ লাগছিল না। তো এখানে যদি বাঁশের কোনো একটা উপরের আগা হতো, মানে চিকন বাঁশ আর কি, তো সেটা দিলে দেখা যায় একটু ফ্লাফি লাগতো আর কি। তো এটাও ভালো লাগবে যখন অনেক অনেক পাতা ছাড়বে, তখন এটা অনেক ভালো লাগবে দেখতে। আর আমার মাধবীলতা ফুলগুলো তো একেবারে বাহিরে দিয়ে এখনই ফুটছে, তো ভেতরে কোনো ফুলের দেখা নেই। আর এদিকে হচ্ছে আমি তুলসী গাছের মাথাগুলোকে কেটে দিলাম, কারণ আমি এটাকে একটু বনসাই টাইপের চাচ্ছি, তাই হচ্ছে আমি গাছটাকে একেবারে গোল করে কেটে দিয়েছি।
তাছাড়া এই টেকনিকটা আমি প্রতিটা গাছেই করে থাকি, না হলে দেখা যায় জাস্ট একটা ডালের মধ্যে মানে গাছটা বেড়ে ওঠে, চতুর্দিকে কোনো ডালপালা থাকে না। আর এখন হয়ে গেল রাত, আমি একটু আলু ভর্তা করছিলাম আর আমার বড় চলে আসছে, তো সারাদিন পর খেতে বসে পড়লো। যে ওকে কি যে ক্লান্ত দেখাচ্ছিল, আমার তো খুব মায়া হচ্ছিল ওর জন্য। আর ওর মুখ থেকে শুনছিলাম যে ও জাস্ট একটা ডাব খেয়েছে, তাছাড়া ওই রকম নিরামিষ কোনো হোটেলে সে খুঁজে পায়নি। তাছাড়া এটা আমি নিজেও জানি যে এখানে সেখানে নিরামিষ হোটেল পাওয়াও সম্ভব নয়। আর দিন শেষে ওকে সামনে বসিয়ে খাওয়াতে পেরে আমার সারাদিনের মন খারাপ একেবারে দূর হয়ে যাচ্ছিল। আর আমিও ওর জন্য ওয়েট করছিলাম, আর এর জন্য আমি আজকে আগে খাইনি, যেহেতু আমি ইদানিং আগে খেয়ে ফেলি। তো ভাবছিলাম যে না, ও আসবে দেন আমরা একসাথেই খাবার খাবো। আর এমন আলু ভর্তা করে ঘি দিয়ে খেতে তো গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আর আমি ঘি দিয়ে আলু ভর্তাটাকে মাখিয়েছিলাম, সাথে এক্সট্রা করে একটু ঘিও নিয়ে নিয়েছি। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।